নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করছি মূলত যে রাশিটিকে কেন্দ্র করে। রাশিটি হচ্ছে মকর। মকর রাশি শনির রাশি। মকর রাশি ৭.৭ মুক্তি হয়েছে কিছুদিন হলো। হ্যাঁ, ভালো আছেন অনেকেই, অনেকেই সেই একই কথা যে দাদা ৭.৭ বেরিয়ে যাওয়ার পরও প্রবলেম। হ্যাঁ, দেখুন, সব প্রবলেম তো একবারে সলভ হয় না, হয় কি ধীরে ধীরে প্রবলেমগুলো সলভ হতে থাকে। তো অনেক প্রবলেমই আপনাদের মিটে যাবে ধীরে ধীরে, অনেক সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, অনেক প্রবলেম থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, এতটুকু অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করছি, এতটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি। সো অতিরিক্ত স্ট্রেস প্লিজ নেবেন না। ধীরে 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 আমরা স্ট্রেস থেকে বেরোতে পারবো, এতটুকু শিওরিটি, এতটুকু অ্যাসিউরিটি আছে। তবে অ্যাপার্ট ফ্রম দেয়ার, তার আগে আমাদের মঙ্গল কেতু যোগ নিয়ে বুঝতে হবে যে কেন মঙ্গল কেতু যোগ বিশেষ। আপনাদের একাদশপতি মঙ্গল, আপনাদের ডেফিনেটলি চতুর্থ ভাবের অধিপতি মঙ্গল, তিনি আছেন অষ্টমে। দেখুন, এইটতে থাকা মানে একটি গ্রহ খারাপ ফল দেবে এরকম কখনোই নয়। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে বাধা আসে, দ্যাটস ট্রু। মকরের ক্ষেত্রে মঙ্গলের সিংহে অবস্থান খুব যে ভালো কিছু এটা একেবারেই নয়, আবার এক্সট্রিম যে নেগেটিভ সেটা তো কোনোভাবেই নয়। তবে স্ট্রেস দেবে, বাধা দেবে, পারিবারিক ক্ষেত্রে কিছুটা অশান্তি দিতে পারে, কিছু পরিবর্তন করাতে পারে, সাডেন চেঞ্জ। দেয়ার এ স্ট্রং পসিবিলিটিস অফ চেঞ্জ, তাই না? সাডেন চেঞ্জ হতে পারে। কেন সাডেন চেঞ্জ হবে, কি ধরনের চেঞ্জ হবে, অবশ্যই সেটা বিচার্য, আমি আলোচনা করব। তবে দেখুন, এখানে কুজো কেতু যোগ তৈরি হচ্ছে, মঙ্গল এবং কেতুর সংযোগ। মঙ্গলকে কুজো বলেও ডাকা হয়, ভূমিপুত্র কুজো, কুজ। তো ভেরি সিগনিফিকেন্ট। এই কুজো কেতু যোগের প্রভাব আসবেই, প্রত্যেক রাশির ক্ষেত্রে আসবে, মকরের ক্ষেত্রে তো কোনোভাবেই বাদ যাবে না। আর ভেরি সিগনিফিকেন্ট কি কথা জানেন, সেটি হলো কুজো কেতু যোগের আরেকটি বিশেষ নাম আছে, অনেকেই যদিও সেই নামটা বলতে দ্বিধাবোধ করেন, পিশাচ যোগ। এখন পিশাচ যোগ যখনই তৈরি হচ্ছে, নানা রকম মিথ এবার উঠবে, ভয় পাবেন অনেকেই। তো আমি আপনাদের কিছু তথ্য দিই, আমার মনে হয় যেটি প্রয়োজনীয়। দেখুন, অ্যাকচুয়ালি এই কুজো কেতু যোগের যে সংযোগ শুরু হচ্ছে, এটা ঠিক যে ৭ই জুন ২০২৫ এবং কন্টিনিউ হবে ২৮শে জুলাই ২০২৫ পর্যন্ত, প্রায় বলা যেতে পারে একটা প্রায় ২ মাসের কাছাকাছি সময়, ৫০-৫২ দিনের সময়। তো এই সময়টিতে কিছু বিশেষ টাইমিং আছে। একদম এন্টায়ার এই ১.৫-২ মাস ধরেই যে খারাপ যাবে এরকম একদমই নয়। প্রথম দিকে ইন্ডিভিজুয়াল ফলাফল আসবে। চতুর্থপতি অষ্টমে থাকলে পারিবারিক পরিবর্তন হয়, পরিবারের সদস্যদের মধ্যে পরিবর্তন হয়, জায়গা জমি পরিবর্তন হয়। অনেকেই হয়তো পরিকল্পনা করছেন আর থাকবো না, অনেক অশান্তি নিয়েছি, আর নয়, এবার এর একটা বিহিত করা প্রয়োজন, এরকম সিদ্ধান্তে বহু জাতক জাতিকারা রয়েছেন। অনেক পরিকল্পনা করেছেন সেই বিহিত করার জন্য, অনেক রকমভাবেই চেষ্টা করছেন যাতে এরকম একটা জায়গা তৈরি করা যেতে পারে, বাট এখনো পর্যন্ত তেমন একটা জায়গা তৈরি করতে পারেননি। আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা এরকম মেন্টালিটি রেখেছেন, এরকম পরিকল্পনা রেখেছেন, ঈশ্বরের অসীম কৃপাতে আপনার পরিকল্পনাটি বাস্তবায়িত হবে, আপনার পরিকল্পনাটি সার্থক হবে। জায়গা জমি পরিবর্তনের জায়গা রয়েছে, ইভেন বাড়ি পরিবর্তনের জায়গা রয়েছে, নতুন ফ্ল্যাট ইত্যাদি ইত্যাদি পরিবর্তনের জায়গা রয়েছে। আই নেভার সেড যে সামথিং বেটার অ্যান্ড বেস্ট উইল হ্যাপেন। চেঞ্জ হবে। চেঞ্জ কেন করতে হবে? বিরুদ্ধ পরিস্থিতির জন্য। কারোর বাড়িতে অশান্তি, কারোর ঘরে অশান্তি, কারোর দাম্পত্য কলহ, পরিবার পর্যন্ত বিন্যস্ত হয়ে যাচ্ছে, যে কারণে আপনি প্রেশারটাকে মিনিমাইজ করতে পারছেন না, সো কল্ড নানা রকমের জটিলতার কন্টিনিউশন হচ্ছে। সো এই যে অশান্তি, এই যে প্রবলেম, এই যে জটিলতা, এই জটিলতা থেকে, এই অশান্তি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, তার শিওরিটি অ্যান্ড তার অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করছি। মাথায় রাখতে হবে, মঙ্গল অ্যাগ্রেসিভ প্ল্যানেট, ফায়ারি প্ল্যানেট। পরিণাম কি হবে সেটা পরের কথা, কাজ আগে করব, এই মেন্টালিটিটা মঙ্গলের মধ্যে থাকে। তাহলে পরিণামের পরিকল্পনা না করে মঙ্গল গ্রহ তিনি কাজ করে ফেলেন, তিনি কাজ করতে পারেন। এবং অত্যন্ত অ্যাক্টিভ প্ল্যানেট মঙ্গল, হাইলি অ্যাক্টিভ প্ল্যানেটগুলির মধ্যে অন্যতম, এবং কাইনেটিক এনার্জি কে রিপ্রেজেন্ট করে মঙ্গল গ্রহ। তিনি সৈনিক, তিনি সেনাপ্রধান, তিনি পাহারাদার, তিনি এমন একজন কর্তা যার
উপর ডিপেন্ড করে বহু মানুষ নিরাপত্তা লাভ করে। তাই দেখবেন আপনাদের ভাই বোন বা দাদাদের মধ্যে যাদের মঙ্গলটা তীব্র, এত প্রোটেক্ট করবে না ভাবা যাবে না। এবং আপনি হয়তো বলেন আমার অমুক দাদা আছে, দেখে নেব। তো ভেরি সিগনিফিকেন্ট, মঙ্গলের এরকম কিন্তু প্রোটেক্টিং জায়গা আসে। আবার যার মঙ্গল উইক সে প্রোটেক্ট করতেই পারে না, সে নিজে কোথাও যেন স্বার্থপরতার মতো বিহেভিয়ার করে ফেলতে পারে। বাট ভেরি সিগনিফিকেন্ট, এখানে বুঝতে হবে মঙ্গল উইক কার, স্ট্রং কার, পাপ পীড়িত কার এবং পজিটিভ কার। তো উইক রয়েছে কিন্তু পজিটিভ আছে, যতটা আছে সামর্থ্য চেষ্টা করবে প্রোটেক্ট করার। কিন্তু নেগেটিভ, হ্যাঁ, এবং খুব স্ট্রং, প্রোটেক্ট করবে না, বিপদে ফেলে দিতে পারে। মঙ্গলের অবস্থান খুব গুরুত্বপূর্ণ, জানে তো, হরোস্কোপে মঙ্গল কিছু কিছু অবস্থানে থাকলে শত্রু তৈরিই হতে পারে না, তৈরি হওয়ার আগেই শেষ। আর কিছু কিছু এমন জায়গা আছে শত্রু তৈরিও হয়, অশান্তিও হয়, যন্ত্রণাও আসে, স্ট্রেসও আসে, সো কল্ড নানা রকমের বিষয়বস্তুগুলো পেতে হয়। মঙ্গল গ্রহের সঞ্চার কেতু যুক্ত হচ্ছে, কেতুও বলশালী, বলবান কেতু, খুব বলবান। এবং কেতুর মধ্যে জ্ঞান, মোক্ষ ইত্যাদি ইত্যাদি বিষয়ের যে বিন্যাস, সেটা প্রচুর পরিমাণে হওয়া উচিত। কেতু এগুলো পছন্দ করে, জ্ঞান, মোক্ষ, সকল ম্যাটারগুলির বিন্যাস কেতুর মধ্যে আরও বেশি, আরও বেশি, আরও দুর্দান্ত, আরও বেশি। এটা এটা ফ্যাক্ট, এটা দ্যাট ইজ আ ভেরি ফ্যাক্ট, এটা আমরা কেতু থেকে লক্ষ্য করতে পারি। কিন্তু প্রশ্নটা এখানে নয়, যন্ত্রণাটা এখানে নয়, অশান্তিটা এখানে নয়। অশান্তি হচ্ছে কেতু মঙ্গলের সাথে যখন যুক্ত হলো, এই কম্বিনেশনটা আরো 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 বেশি পাওয়ারফুল হয়ে গেল। আর একটা পাওয়ারফুল কম্বিনেশন নানা রকমের অশান্তি আনতে পারে। একটা পাওয়ারফুল কম্বিনেশন এখানে কিন্তু এইটতে আছে। আমি প্রথমে মকরকে অনুরোধ করব যে আপনারা গতিকে নিয়ন্ত্রণ রাখবেন, যারা গাড়ি চালান, যারা রাস্তাঘাটে বেরোন। দেখুন, রাস্তাঘাটে সবাইকে বেরোতে হয়, একটা ছোট্ট বাচ্চা তাকেও স্কুলে যেতে হয়, আর্নিং করছেন তাকেও যেতে হচ্ছে, যে ঘর পরিচালনা করেন তাদেরকেও যেতে হচ্ছে। তো আমার প্রথম যে পরামর্শটা আপনাদের জন্য, যে আপনারা এই সময় রাস্তাঘাটে খুব সচেতন থাকবেন। চেষ্টা করুন 7ই জুন থেকে 28শে জুলাই পর্যন্ত থাকতে, তবে আরও বেশি চেষ্টা করুন অন্তত 12ই জুলাই থেকে 28শে জুলাই পর্যন্ত। অনেকেই বলবেন দাদা 12ই জুলাই কেন, 11ই জুলাই হতে পারতো, 10ই জুলাই হতে পারতো, 9th জুলাই হতে পারতো, 14 জুলাই হতে পারতো, বাট নট 12-13 জুলাই কেন? তার কারণ হলো মঙ্গল মঘাতে আছেন, প্রবেশ করবেন 7ই জুন। কিন্তু একটা কথা বুঝুন, ভালো যোগ হোক আর খারাপ যোগ হোক, যতক্ষণ না তারা পরস্পরের কাছাকাছি অবস্থান করবে, যোগটা, সংযোগটা কিন্তু অ্যাক্টিভেট হবে না। তো 6°40 মধ্যে যখনই মঙ্গল প্রবেশ করবে পূর্ব ফাল্গুনি 4 নম্বর চরণে, যেটা হচ্ছে ওই ধরুন 20°43 থাকবে বেসিক্যালি, আমরা লক্ষ্য করতে পারবো ওই 12-13 তারিখে। এবং একই সময় আপনি দেখবেন মঙ্গল গ্রহ সাথে কেতু গ্রহ, কেতু অবস্থান করবেন 27°9, তো কাছাকাছি একটা অবস্থানে থাকছে। তো আমার মূল কথা 6°40 মধ্যে অবস্থান করছে। এখান থেকে শুরু হয়ে গেল কিন্তু সমস্যা, এখান থেকে কিন্তু সমস্যা হয়ে গেল যে সচেতনতা বাড়াতে হবে। অষ্টম মানে সাডেন চেঞ্জ হতে পারে, কিছু চেঞ্জকে অ্যাকসেপ্ট করুন, কিছু চেঞ্জকে না বলুন। যেমন ধরা যাক আপনার এডুকেশন চলছে, একটা কোর্স করছেন, আর 2 মাস বাকি, 2.5 মাস বাকি, 5 মাস বাকি, 1 বছর বাকি, নো, ডোন্ট লেফট ইউর কোর্স। অনেকের এই টেন্ডেন্সি আসতে পারে যে না, এই কোর্স এখন আর চলে না, এখন অন্য ধরনের বিষয়বস্তুগুলো দরকার, টেকনিক্যালি আরও বেশি অ্যাক্টিভেটেড আপডেটেড কোর্স করা উচিত। নো, ডোন্ট ডু দ্যাট, ইট উইল ক্রিয়েট সাম মোর প্রবলেম। সো ইট ইজ মাই রিকোয়েস্ট টু ইউ, এটি আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, যে ডোন্ট টেক সাচ ডিসিশন যেখানে এরকম একটা ঘটনাটা তৈরি হতে পারে, এরকম একটা ঘটনার অবকাশ আসতে পারে। আর মাথায় রাখতে হবে যে যারা স্পিরিচুয়াল ইনক্লাইন্ড আছেন এই সময়টা খুব ভালো, বিশেষ করে যারা তন্ত্র শিখতে চাইছেন, অ্যাস্ট্রোলজি শিখতে চাইছেন, অকাল্ট রিলেটেড ম্যাটারের সাথে কানেক্টেড হতে চাইছেন, দ্যাটস আ ভেরি গ্রেট কম্বিনেশন, অর আই ক্যান সে দ্যাটস আ অ্যামেজিং কম্বিনেশন। ইউ ক্যান গেট ইট ইন ইউর লাইফ, এটা আপনি আপনার লাইফে নিতে পারেন। এবং আমার মনে হয় এখানে প্রকৃত একটা গুরু লাভ করা যেতে পারে, বিশেষ করে তন্ত্র গুরু, অকাল্ট গুরু, তার একটা হিউজ প্রবাবিলিটি রয়েছে। সো আমি বিশ্বাস করি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ধরনের ঘটনাক্রম 100% ঘটবে। এরকম ঘটনা থেকে কিছুটা পজিটিভ বার্তা পাওয়া যেতে পারে। তবে আরও বেশি সিগনিফিকেন্ট টাইমিং হচ্ছে 22শে জুলাই থেকে 28শে জুলাই, একই নক্ষত্রে মঙ্গল কেতুর অবস্থান,
ভেরি সিগনিফিক্যান্ট। খুব সচেতন থাকতে হবে এই সময়, বিকজ এই সময় একই নক্ষত্রে তাদের অবস্থান আপনার প্রবলেমকে বাড়াতে পারে, সাডেন কোনো বিপদ দিতে পারে। যাদের ল লিটিগেশন চলছে মকরের, খুব সচেতন এই সময়। পারলে হিয়ারিংটাকে স্কিপ করুন। যদি স্কিপ করলে প্রবলেম না হয় দেন স্কিপ করুন। এখন স্কিপ করলেন তাতেও প্রবলেম হতে পারে। টক উইথ ইউর লয়ার, সে কি সাজেশন দেয় সেটা শুনুন, তাকে আপনার মতটা জানান যে না আমি স্কিপ করতে চাই। সো সে যদি সাজেশন দেয় দেন স্কিপ করুন, আদারওয়াইজ ডোন্ট ডু দ্যাট। তবে এই টাইমটা কিন্তু ল লিটিগেশন অ্যান্ড সো কল্ড আদার বিষয়ের জন্য খুব সচেতনতা আমাদের রাখতে হবে। এবং আমি মনে করি যে যারা দূরে যান তাদের এই টাইমে খুব সচেতন থাকুন। যারা বিদেশে আছেন তারাও সচেতন থাকুন। সন্তানদের যাদের মকর রাশি তাদের সাবধানে রাখুন। দেখুন পিশাচ যোগ তৈরি হচ্ছে ট্রু, তবে এই সময় চেষ্টা করুন আমিষ জাতীয় খাবার কম ভক্ষণ করতে। যারা নেশা করেন একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন এই টাইমটা। একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন। 1-2 সপ্তাহ ম্যানেজ করলে কোনো অসুবিধা আপনার হবে না। সো চেষ্টা করুন এখানে উত্তেজনাটাকে রদ করতে। মন্দিরে যেতে পারেন, নিজের ভাইবসটাকে, নিজের মেন্টালিটিটাকে কন্ট্রোল রাখতে পারেন, সেটা বেশি ভালো ইম্প্যাক্ট দেবে বলে আমি অন্তত বিশ্বাস করি। দেখুন আজকের অনুষ্ঠান ছিল কুজো কেতু যোগ সম্পর্কে এবং ডেফিনেটলি যেটাকে পিশাচ যোগ বলি সেই যোগ সম্পর্কে। আজকের অনুষ্ঠান আপনাদের ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।